নাও তুমি পয়লা বৈশাখে কি কি নেবা? এই যে তোমার সেই সেন্ট, এই যে বন্ধুরা দেখো সেন্ট দিয়েছি, কিন্তু সেন্ট চেয়েছিল। এই যে সেন্ট, আর এই যে শাড়ি, বাটি বাটি। এই যে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছু দাও কিছু দাও। এই যে আমি বাটির মধ্যে এই সেন্ট দিলাম, এই যে শাড়ি দিলাম পয়লা বৈশাখের জন্য। খুব খুশি, এই যে দেখো তোমরা বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে পয়লা বৈশাখে, এখনো কেউ কিছু দেয়নি। এবার একটা সেন্ট আর একটা শাড়ি পেয়ে খুব খুশি। তুমি সোনারে খোঁজো, আর বন্ধুরা তোমায় খুঁজুক। হ্যাঁ, না পড়বো না। তা তুমি একটু আমাদের বন্ধুদের কিছু বলবা? শুভ পয়লা বৈশাখ বলো, শুভ পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখ। সবাই ভালো থেকো বলো। নববর্ষে সব ভালো থেকো। ঠিক আছে, সবাই ভালো থেকো। হ্যাঁ, মা বলে দিয়েছে, সবাই ভালো থেকো। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ব্লগটা শুরু করছি। পয়লা বৈশাখে নতুন কি কি কেনা হলো, কার কার জন্য কেনা হলো, কার কার জন্য কেনা হয়নি, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট, রান্না বান্না বাড়িতে যাবতীয় কাজকর্ম সব কমপ্লিট করে তোমাদের সাথে বসে পড়লাম। কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের তো দেখাতে হবে, সেই জন্য তোমাদের সামনে সেগুলো নিয়ে বসে পড়লাম। আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে সবাইকে নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাপি টুম্পা চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই হাসি খুশি থাকবে, ভালো থাকবে। কুর্তি আমি যখনই কিনি একবারে একসাথে অনেকগুলো কিনি। তার দুটো সুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে আমি বিশেষত এই চৈত্র মাসের দিকেই কেনাকাটা করি, সেল থেকে না, কিন্তু এমনি চৈত্র মাসে তোমার ধরো কারখানা বা বড় দোকান থেকে আমি নিজের জন্য একবারে পাইকারি রেটেই কিনে নিই। তো একবারে অনেকগুলো কিনলে যেহেতু পাইকারি রেটে পাবো, সেহেতু এটা আমার সারা বছর লাগবে। তো একবারে যদি আমি 8-10টা কিনে নিতে পারি, তাহলে আমার তো সারা বছরটা চলে যাচ্ছে। আমার তো মাসে মাসে কি একটা কিনবো, ওই মাসে একটা কিনবো লাগবে, এইভাবে কোনো হেডেক থাকছে না। আর এমনি আমার ঘরে মানে যেটা মানে কি বলবো, যখন কিনি একবারই আমার জন্য চুড়িদার, কুর্তি, নাইটি একবারে কিনি। ওই আমার বারবার কেনার ঠিক পছন্দ হয় না। তো ওই জন্য অনেকগুলো নাইটি কিনে নিয়েছি। আগের বছরও ঠিক চৈত্র মাসের সময় আমি 9টা নাইটি কিনেছিলাম, 7টা কুর্তি কিনেছিলাম। তো সেইগুলো এই বছর পর্যন্ত চললো। আর মাঝে পুজোর সময় অবশ্যই ভালোটা কিনেছিলাম। আর এমনি ডেলি ওয়ার যেটা বলছি সেগুলো কিনেছিলাম, সেটা চললো। এবার সেগুলোর অবস্থা যা হয়েছে, এই চৈত্র মাসে আবার ওগুলোকে সব পাল্টে দেবো, দিয়ে এইগুলোকে আবার শুরু করবো, আবার সামনে চৈত্র মাস পর্যন্ত। তো দেখো কতগুলো নাইটি কিনেছি। দেখো এটা ডিপ ব্লুর মধ্যে ছোট প্রিন্টের গোল গলা। আমি স্লিভলেসটাই পরতে পছন্দ করি বাড়ির মধ্যে, ওই জন্য পিওর কটনের এই একটা কিনেছি।
এটাও দেখো ডিপ ব্লুর মধ্যে কিনেছি, এটাও স্লিপলেস পিওর কটনের নাইটি। এটাও দেখো ডিপ ব্লুর মধ্যে, এটা হচ্ছে মেরুন, কি বলে এটাকে, এটা হচ্ছে খয়েরি কালার, মানে মেরুন কালার। মেরুন কালারের ছোট প্রিন্টেড আমি একটু বেশি পছন্দ করি। যাই হোক, এটাও তোমার স্লিপলেস, সবই স্লিপলেস, গোল গলা স্লিপলেস। তিনটে, এই একটা দেখো বাটিক প্রিন্টের মধ্যে, এটা বোট গলা স্লিপলেস অবশ্যই কটনের। এই একটা দেখো, এটা একটা। তো এই এতগুলো নাইটি আমার জন্য আমি কিনে নিয়েছি। এগুলো কিন্তু আমি সেল করার জন্য বলছি না, অনেকে ভাববে আমি সেল করার জন্য, এগুলো আমি আমার জন্য কিনেছি। এই যে তোমরা শুধু বলবে যে কেমন হয়েছে দেখতে, এই যে এই যে, তাহলে 1 2 এই তিনটে, এই যে দেখো, এই 5টা নাইটি, যদিও এর পেমেন্টটা আমার হাজবেন্ড দেবে, ঠিক আছে। এই 5টা নাইটি আমি চৈত্র মাসে একবারে কিনে নিয়েছি। আমার এই 5টাতে মোটামুটি আশা করছি সারা বছরটা চলে যাবে। আর আগেরগুলো যেগুলো ছিঁড়ে গেছে বা রং উঠে গেছে, ওগুলো একটু সাইড করে রাখবো। বর্ষার সময় অনেক সময় ভিজে টিজে থাকলে অনেক সময় বাধ্য হয়ে ইউজ করতে হয়, ওই জন্য সাইড করে রাখবো। কিন্তু এগুলো ডেলি ইউজ করার জন্য এবার শুরু করবো পয়লা বৈশাখ থেকে, আবার সামনের বছর পর্যন্ত। আচ্ছা, কুর্তি কিনেছি দেখো, এগুলো সব বারবার বলছি নিজের জন্য, কেউ কিন্তু ভাববে না আমি সেল করার জন্য দেখাচ্ছি। তোমরা শুধু বলবে কেমন হয়েছে আমার কুর্তি নাইটি। দেখো, এই একটা কুর্তি কিনেছি, এটা লিলেনের ওপরে ব্লু কালারের, ডিপ ব্লু কালার। আমার ব্লু কালারটা একটু বেশি পছন্দ, ওই জন্য তোমরা বেশি ব্লু কালারটাই দেখতে পাবে। এই একটা, দেখো এই একটা, এটা ইয়েলো কালারের মধ্যে, এখানে দেখো একটু ডিজাইন আছে। এই একটা, বললাম না ব্লু কালারটা একটু বেশি দেখতে পাবে। এই দেখো, এটা একটা ব্লু কালারের মধ্যে, এই যে এই একটা। এই সোনা, এই দেখো, ওকে একটু নিয়ে যাবে। এই দেখো, এই একটা রামা গ্রিনের মধ্যে। তাহলে এই এগুলো কিন্তু সাইড কাটা কুর্তি কিনেছি, ঠিক আছে, সবসময় পরার জন্য সাইড কাটা কুর্তি। এই যে 1 2 3 4, এই যে এই একবারে 4টে কুর্তি নিয়ে নিয়েছি নিজের জন্য। এই দেখো, আমারই তো বাজার পয়লা বৈশাখে মনে হচ্ছে। এগুলো নিয়ে নিয়েছি। তোমরা ভেবো না এগুলো পেমেন্ট আমি করবো, এগুলো আমার সব হাজবেন্ড পেমেন্ট করবে। এই পেমেন্টগুলো সব আমার হাজবেন্ড করবে, আমি একবারেই সব কিনে নিই। তো এই যে আমার চলে যাবে। আমার এত ডিস্টার্ব করিস না, ভালো লাগে না। এখন এসে পেয়ারা খাওয়াচ্ছে। মানে কোনো কাজটা আমার শান্তি করে করতে দেবে না, মানে যে কাজটাই করবো ও তার মধ্যে সে অশান্তি করবে। তা এইখানে দেখো, এই 4টে কুর্তি কিনে নিয়েছি। এই যে 1 2 3 4, আর এখানে দেখো 5টা নাইটি, 1 2 3 4 5। আমারই তো বাজার, পয়লা বৈশাখে আমারই বাজার। দেখো গেল। আচ্ছা, কুর্তি আরো আছে, আরো আছে, আরো আছে। এগুলো এগুলো আমার হাজবেন্ড দেবে, এগুলো পেমেন্ট। আর আমি কিছু কিনেছি, নিজে পেমেন্ট করবো। এই দেখো, একটা কাপ্তান কুর্তি নিয়েছি, দেখো রেড কালারের একটা কাপ্তান কুর্তি নিয়েছি, একটা কাপ্তান কুর্তি নিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কটনের, সবই 3/4 হাতা আছে। দেখো, ব্ল্যাকের মধ্যে এটা একটা নিয়েছি কটনের, আজরাক কটনের। এটা আমি এই দুটো আর এই একটা, এই 3টে আমি কিনেছি। হ্যাঁ, আমার এগুলো কিন্তু একদিনের জন্য না, আমার সারা বছর চলে যাবে। আমি আবার নেক্সট চৈত্র মাসে গিয়ে আবার কিনবো। আর তার মতো যে বললাম, পুজোর সময় শুধু মানে যেটা পুজোয় করবো সেরকম কিছু, তাও পুজো আমি খুব একটা কেনাকাটা করি না। আমার যেহেতু পুজোর 5টা দিনই আমার প্রোগ্রাম বা শো থাকে, সেই জন্য ওখানে আমি ওই মানে কি বলবো, ভালোভাবে কোনো জামা কাপড় পরে সেজে বুঝে যাবো সেটা হয় না। অনেক বাচ্চা সামলিয়ে প্রোগ্রাম করে বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়।
যার জন্য পুজোয় ঘোরাটা বলতে ওইটুকু। আর তার মধ্যে আমার সেইভাবে সাজগোজ করে সেইভাবে ভালো শাড়ি টাড়ি পরে যাওয়া টাওয়া এগুলো হয় না। সেহেতু সেই সময় হয়তো ওই মোটামুটি যা থাকলো বা না থাকলে কিনলাম এরকমই হয়। তো এইটাই মেন কেনাকাটাটা আমার এই সময় হয়, এই চৈত্র মাসে। আর এটাই আমার কিন্তু ভীষণ প্রয়োজনীয়, কেননা ধরো এই এক্ষুনি বেরোবো, এক্ষুনি ধরো নাচের ক্লাসে যাবো কি কোথাও যাবো, আমার এইগুলো সবসময় কাজে লাগে। আর বেশি দামি ভালো কিনে রাখলে কি হয়, আলমারিতে মানে ধরাই থাকে, কখন অকেশন পড়বে তখন পড়তে হয়। তো ও আমার মানে কি বলবো, অকেশনের জন্য কোনো জিনিস তুলে রাখা আমার দ্বারা হয় না, আমার ওটা যেন একটা অসহ্য মতন লাগে, তাই এইগুলো আমি বেশি কিনি। তো এই দেখো, এই আর একটা নিজের জন্য কিনেছি, এটা হচ্ছে ফ্রক কাটিং। এই দেখো এখানে ল্যাটকার মতন আছে, এটা ফ্রক কাটিং, এটাও কিন্তু আমি আমার জন্য নিয়েছি। তোমরা বলো আমার কুর্তি টুর্তিগুলো কেমন লাগলো, আমার পছন্দটা কেমন লাগলো, তোমাদের কি পছন্দ হচ্ছে আমার পছন্দটা? এইগুলো কিন্তু এই আমি আমার জন্য কিনে নিয়েছি। এই যে, তো যদিও মানে আমি কোনটা কি কিনেছি না কিনেছি ও যে পছন্দ করে দিয়েছে বা দেখেছে সেটা না, আমি এই কিনলাম, তোমরাও দেখছো, ও দেখবে। তো ও বলেছে তুমি একবারে, ও জানে প্রতিবারই ধরো একবারে নাইটি কুর্তি যা কিনি ওই পেমেন্ট করে দেয়। তো আমি যদি বলি এই কটা যে আমি পেমেন্ট করবো না তুমি করবে, তাও করে দেবে, কিন্তু আমি কিনবো, ওকে দেবো না পেমেন্ট করতে। তাই এই একটা আর একটা, এই তিনটে আমার পেমেন্টে আমি নিলাম। আর এগুলো এইবার তোমরা এসব দেখে বলবে যে দেখো টুম্পা কেমন স্বার্থপর, নিজের জন্য গাদা গাদা কিনে নিয়েছে, আর মানে শাশুড়ির জন্য একটা এনেছে, মার জন্য একটা এনেছে, আর ওইদিকে ছেলে তারপরে হাজবেন্ড ওদের জন্য কি কিনেছে তার কিছু বলা করবো না। তো ওদের জন্য আমি ওই যে বললাম কালকে একটু ঝামেলার জন্য আমি কাল পরশু 3 দিন ধরে একটা ঝামেলার জন্য তোমরা এর আগের ভিডিওটা দেখতে পাবে। তো ওইগুলোর জন্য ওই সমস্ত বিভিন্ন মানে খুব বাজে পরিস্থিতির জন্য আমি আর যেতে পারিনি মার্কেটে। তো এগুলো অনেক আগে কেনা, এগুলো আমার কেনা ধরো তাও 15-16 দিন আগে কেনা। আর ওই ডান্স ভিডিওতে ওই শাড়িটা দেখতে পেয়েছো, তাও 15-16 দিন আগে শাড়িটা পরে করেছি, নিশ্চয়ই এখন কিনে সেটা দেখাচ্ছি না। তো শাশুড়ি শাড়ি মার শাড়ি তখনই কেনা, ওই জন্য তোমরা আগের ভিডিও মানে এইগুলো আমার আগে কেনা বলে একরকম। আমি রিসেন্ট এর মধ্যে 2 দিন আগে মার্কেটে মানে যাবো ভেবেও আমার হলো না, মানে সমস্যা হয়ে গেল। ওই কারণে ওদেরটা দেখে আজকে বিকেলে যদি হয় ভালো, নাহলে কালকের মধ্যে আনবো। আর ওই যে বললাম এনের পর দেখাতে নাও পারি, কারণ এনের পর তোদের পড়তে দিতে হবে, হয়তো ভিডিও করার অবকাশটুকু পাবো না, কিন্তু আনবো, যখন বলছি আনবো তখন আনবো। ওদের ডেলি ওয়ার আনবো, ধরো ওই শর্ট প্যান্ট যেগুলো বা ট্রাউজার যেগুলো গরমের মধ্যে ঘরে ডেলি পরবে এরকম। আমি কিনলে ওই যে বললাম একসাথে বান্ডিল ধরে কিনে নিই, যাতে আমার পাইকারি হয় আর ওদের মানে সারা বছর ধরে একভাবে ইউজ করতে পারে। আর বছর কি, ওরা তো ছেলে মানুষ, ওদের সবসময় ইউজ করে, নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। আমরা মেয়েরা যতটা যত্ন করে করি ওরা পরে না, সেহেতু নষ্ট হয়ে গেলে আবার কিনতে হবে। তো ওই হাজবেন্ডের জন্য ওরকম কিনবো, 2 ছেলের জন্য ওইভাবে কিনবো। গেঞ্জি গোল গলা যে 6 টাকা গেঞ্জি বা এগুলো আমি কিনবো যখন ওদেরকে ওই সাইজ অনুযায়ী বক্স বা প্যাকেট অনুযায়ী নিয়ে আসবো। আর আমার ভিডিওতে তোমরা সবসময় ব্যাকগ্রাউন্ডে ওই গরুর ডাকটা শুনতে পাবে, সবসময় আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে আমার ভিডিওগুলো দেখবে, আমি যখনই ভিডিও করি তখনই আমার এই পাশের বাড়ি শেষদির গরু আছে, ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য প্রস্তুত থাকে। ওই জন্য আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলেও চলে। আর এখন তো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো তাকেই কপিরাইট ক্লেম দিচ্ছে, তা ভালোই হলো। তোমরা এই যে পাশে গরুর আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা দেখে কিন্তু কেউ বিরক্ত বোধ করো না। এই মিউজিকটা তো তোমরা আনন্দের সাথে শুনো। যাই হোক, এই লাস্টে দেখো আর একটা গাউন, এই গাউনটা আমি বেশ অনেকদিন আগেই নিয়েছিলাম, বেশ অনেকদিন আগে, তো পরার হয়নি। এই যে স্লিপ আছে, কিন্তু ভেতরে স্লিপ দেওয়া আছে, হ্যাঁ স্লিপ দেওয়া আছে, আমি লাগাইও নি কিছু নয়। মানে এই গাউনটা আমি নিয়েছিলাম, পরা হয়নি। ওই যখন ডান্স ভিডিও করবো ভেবেছিলাম তখন করবো, তা দেখি কবে ডান্স ভিডিও করি তবে করবো। আর এর সাথে এই যে ম্যাচিং করে একটা লেগিংসও নিয়েছিলাম ইয়েলো কালারের, দেখেছো তো মিউজিকটা বাজতেই আছে আমার ব্যাক সাইডে। হ্যাঁ, তো এই গাউনটা আর এই লেগিংসটা পরে একদিন ডান্স ভিডিও করবো, ওই জন্য এটা ভাঙা হয়নি। এটা পয়লা বৈশাখে উপলক্ষে না, এটা অনেক আগেই আমি কিনেছিলাম, এটা কেনা হয়েছে, কিন্তু এটা ইয়ে করা হয়নি, মানে পরা হয়নি। যাই হোক, এই যে সব দেখিয়ে দিলাম, এইগুলো সব কেনাকাটা হয়েছে। আর আজকে দেখি কি কবে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত,
তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমি যেগুলো একবারে কিনলাম এই মতামতে কে কে সমর্থন করছো, কে কে করছো না, বা যদি আমার পুরো ভিডিওটা তোমাদের খারাপ লাগে তাও কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানিও। আর আরো নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পেজটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। নমস্কার। এত ডিস্টার্ব করে না।